আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত শায়েখ, আমার প্রশ্নটি হলো, আমাদের আল্লাহ সম্পর্কে কেমন সুধারণা রাখা উচিত? আমার মাঝে মধ্যে আল্লাহ সম্পর্কে কুধারণা মনের মধ্যে চলে আসে অটোমেটিক্যালি। মানে যখন আমি চুপচাপ থাকি, ওটা কি জানি শয়তানের পক্ষ থেকে আসে ওখানে। কিন্তু আমি বাস্তবে যে সেটা নয়, বাস্তবে কিছু ঘটাই না। অটোমেটিক মনের ভেতর মানে একটা কুধারণা চলে আসে। যেমন দোয়া যখন করতে যাই, তখন শয়তান একটা কুধারণা দেয় যে আল্লাহ দোয়াকে কবুল করবে কিনা, আল্লাহ দেবে কিনা, আল্লাহ দেবে কিনা, এসব মানে উল্টোপাল্টা কুচিন্তা মনে অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু বাস্তবে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, করি, কিন্তু এই কুধারণা মনের ভেতর অটোমেটিক চলে আসে। কি করা উচিত আমাদের? সুধারণা কেমন রাখা উচিত আল্লাহ সম্পর্কে, একটু বিস্তারিত বলবেন সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে মহান রব্বুল আলামিন সম্পর্কে আমাদের কেমন ধারণা থাকা উচিত। কারণ আপনার মাঝে মাঝে এরকম শয়তানি ওয়াসওয়াসাতে খারাপ ধারণা তৈরি হয়। যদিও আপনি বাস্তবে সেটা প্রতিহত করার চেষ্টা করেন, কিন্তু মাঝে মাঝে চিন্তাগুলো এরকম চলে আসে। সম্মানিত ভাই, মহান রব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি বান্দার কল্যাণ চান, ভালো চান। তবে তিনি যেহেতু বান্দাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, এজন্য ভালো মন্দের এখতিয়ার দিয়ে, হ্যাঁ, ভালো মন্দ করার ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সবাইকে উন্মুক্ত ছেড়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে তুমি ভালো কাজ করো, ন্যায় কাজ করো। তো যদি কেউ ভালো কাজ করে তাহলে সে ভালোটা পাবে, আর মন্দ কাজ করলে সে মন্দটা পাবে। আর মহান রব্বুল আলামিন তিনি কোনো বান্দার অকল্যাণ চান অথবা কারো খারাপই চান, এমনটি কোনো বান্দার ক্ষেত্রেই ঘটে না। কিন্তু বান্দাই তার কৃতকর্মের মাধ্যমে তার দুনিয়াবি এবং পরকালীন ক্ষতি সাধন করে থাকে। মহান রব্বুল আলামিন সবাইকে তার ইবাদত করতে বলেছেন। মহান রব্বুল আলামিন সবাইকে হালাল ও বৈধ জিনিস ভক্ষণ করতে এবং গ্রহণ করতে বলেছেন। আর হারাম ও যাবতীয় ক্ষতিকারক জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু আমরা এমন মানুষ যে আমরা যেন নিষিদ্ধটাই বেশি করতে চাই। ওই একটা কথা শুনেছিলাম, ছোট ছোট বাচ্চাদেরকে যেটা আপনি নিষেধ করবেন ওটাই ওরা বেশি করে করবে। ঠিক তাই যেন হয়েছে আমাদের বড়দেরও অবস্থা। আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন সেটাই করছি, আর যেটা করতে বলেছেন অধিকাংশ মানুষ আজকে সেটা ছেড়ে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটির ক্ষেত্রে বা এই কথাটির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটাও মনে পড়ে গেল, যেখানে রাসূল বলছেন যে তার উদাহরণ এবং মানুষের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যিনি একটা খোলা ময়দানে একটা বাতি জ্বালালেন, আগুন জ্বালালেন। তারপরে দেখা গেল সেখানে বিভিন্ন ধরনের পোকাগুলো লাফ দিয়ে পড়ছে আর মরছে। লোকটি বারবার বাধা দিচ্ছে যে আগুনে পড়িও না, মরিও না, তবুও পোকামাকড়ের দল আর শোনে না। ঠিক তদ্রূপ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বিরত রাখার জন্য জান্নাতের পথে আহ্বান করছেন, খারাপ অন্যায় কাজ থেকে আমাদেরকে বাধা দিচ্ছেন। আর আমরা যেন ওই খারাপগুলো করেই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, নাউজুবিল্লাহি মিন জালিক। তো এই জন্য সম্মানিত ভাই, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মহান রব্বুল আলামিন কারো শত্রু নন। কোনো বান্দাকে কোনো বান্দাকে শাস্তি দিয়ে আল্লাহর যেমন চারণা লাভ নেই, তেমনই কোনো বান্দাকে জান্নাতে দিয়েও আল্লাহর চারানা উপকার হবে না। বরং মহান রব্বুল আলামিন তার ওয়াদা ঠিক রাখবেন যে ভালোদেরকে তিনি জান্নাতে দিবেন আর খারাপ লোকদেরকে তিনি জাহান্নামে দিবেন। পৃথিবীর সবাই যদি ভালো হয়ে যায় তাতেও আল্লাহর কোনো উপকার নেই। পৃথিবীর সবাই যদি ইবলিস শয়তান হয়ে যায় তবুও আল্লাহর ক্ষতি কোনো কিছু নেই। আল্লাহর জাহান্নামে যথেষ্ট জায়গা আছে, জান্নাতেও যথেষ্ট জায়গা আছে। বরং জান্নাত ও জাহান্নামীদেরকে দেওয়ার পরও জায়গা অবশিষ্ট থেকে যাবে এবং জান্নাতীদেরকে
জান্নাতে আরো নতুন মানুষ সৃষ্টি করে ওই জান্নাতের বাকি অংশ পূরণ করা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর জাহান্নামকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তুমি কি ফুল পূর্ণ হয়েছো, তখন সে বলবে আরো আছে কি। তো সম্মানিত ভাই, তখন মহান রব্বুল আলামিন তার বাম পায়ের গোড়ালি জাহান্নামে রাখলে জাহান্নাম বলবে কাত কাত, অর্থাৎ যথেষ্ট হয়েছে, আমি পূর্ণ হয়েছি। তো এই জন্য আল্লাহ তাআলা কোনো বান্দাকে জান্নাতে দিতে চান, কোনো বান্দাকে জাহান্নামে দিতে চান, এটা আল্লাহ তাআলা এই ইচ্ছা করেন না। বরং আল্লাহ তাআলা চান সব বান্দাই জান্নাতে যাক, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য একটা ক্ষমতা দিয়েছেন, দিয়ে বলছেন যে তুমি যদি ভালো করো তোমাকে জান্নাতে দেব, তুমি মন্দ করলে তোমাকে জাহান্নামে দেব। এই জন্য আল্লাহ সম্পর্কে সদা সর্বদা সকল বিষয়ে আমাদের ভালো ধারণা রাখা উচিত। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমাকে সে তেমনই পাবে। আমার বান্দা আমাকে যেমন ধারণা করবে আমাকে সে তেমনই পাবে। তাই সে যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে তাহলে আল্লাহ তার সাথে ভালো আচরণই করবেন, আর যদি সে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা রাখে তাহলে সে মন্দই পাবে, বা আল্লাহ তার সাথে মন্দ আচরণই করবেন। এই জন্য কোনো বিষয়ে এটা আপনি মনে করবেন না যে আল্লাহ কি আমাকে এটা দেবেন। জি ভাই, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকেই দেবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য কোনো এক সেকেন্ডের জন্য আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা রাখা চলবে না। সদা সর্বদা আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, আল্লাহর কাছে আশা রাখতে হবে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ঈমানদারগণ যারা নিজেদের উপরে জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই জন্য আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন, মন্দ ধারণা চলে আসলে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং ওই সকল উদ্ভট চিন্তাধারাগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রেখে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.